আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন থেকে ইরি ধানের আগাম ধানগুলোর কোনো আপডেট দিতে পারি না। আজকে জমিতে আসলাম। দেখতে পাচ্ছেন খুদে কৃষক আমার সাথে চলে আসছে। তো দেখি ধানের পরিস্থিতি কেমন। মোটামুটি ধান অলরেডি 20% বের হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। শীষ অলরেডি বেরিয়ে পড়ছে। এই সপ্তাহের মধ্যে পুরোটা বেরিয়ে যাবে ইনশাল্লাহ। এই হলো ধানের বর্তমান পরিস্থিতি। আসো, সাবধানে আসো, পড়ে যাও না। ধান মূলত ইরি ধানটাকে খুব একটা জোর দেওয়া ঠিক হবে না, কারণ ধান পড়ে যেতে পারে। আর এই জমির গুলো খুব শক্তিশালী, অল্পতেই আপনার খুব শক্তি ধরে নেয়। দেখতে পাচ্ছেন ধান অলরেডি বেড়ে পড়ছে। হ্যাঁ বউ, ধান বেড়ে গেছে, দেখছো? আশা করি এই সপ্তাহের মধ্যে ধান পুরোটা বের হয়ে যাবে। কয়েকদিন আগে, অর্থাৎ আজ থেকে দুই দিন না, সম্ভবত 5 দিন হচ্ছে, 5 দিন আগে এই জমিতে মাজরা পোকা দমনের বিষ প্রয়োগ করছিলাম। এই ধানগুলোতে একটু পাতা বেশি হয়েছে, কিন্তু এই ধানগুলোতে দেখেন পাতা খুব কম। আমি মূলত থোপটা দেখি, ধানের থোপটা ঠিক থাকলে ধান চলে আসবে, কারণ আমার ধানের প্রয়োজন। কারণ বেশি ধানে যখন আপনি এই ধরনের যখন করবেন, তখন এই ধানে পোকাও বেশি লাগবে, বালাই বেশি লাগার সম্ভাবনা থাকে। এই কারণে ধান কম জুড়ি ভালো। দেখতে পাচ্ছেন এই ধানের অলরেডি বের হয়ে গেছে। এই হলো পরিস্থিতি। পরিদর্শনে আসছি বাব্বাটা। এটা কি, এটা কই পাই? এটা নিয়ে আসতো কেন হাতে করে? ও আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, এই ছিল বর্তমান ইরি ধানের আপডেট। পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। এই সময় কোনো সার প্রয়োগ করছি না, তবে কীটনাশক প্রয়োগ করব। ধানটা সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পরে কীটনাশক প্রয়োগ করব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।